নমস্কার সবাইকে। শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো ও লাইক করার অনুরোধ জানাই, আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ আমি বানাবো একটি অন্যরকম রেসিপি, পনির চিল্লা। এই পনির চিল্লা বানাবার জন্য আমি এখানে 250 গ্রাম খোসা শুদ্ধ মুগ ডাল, মানে সবুজ মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা। এবার এই ডালটিকে আমি মিক্সিতে পেস্ট করব। মিক্সার জারের মধ্যে দিয়ে দেব আমি এই ভিজিয়ে রাখা ডালটি দিয়ে দিই। ডালটি মিক্সারে পেস্ট করার সময় দিয়ে দেব অল্প একটু আদা কুচি, 2টি কাঁচা লঙ্কা, 1/2 কাপ মতো সুজি, আর দেব 1/2 কাপ মতো বেসন। এবার এটাকে দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আমি একটা এরকম ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটি আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। চিল্লার সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। সেই চাটনিটা বানাবার জন্য আমার এখানে লাগছে কিছু ফ্রেশ পুদিনা পাতা, কিছুটা ধনে পাতা, লাগছে 3 কলি রসুন, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আমি টুকরো টুকরো করে নিয়েছি, আর লাগছে 4 চামচ মতো টক দই, আর লাগছে সামান্য একটু আলু ভুজিয়া। এবার এটাকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি এই পেস্টটি ঢেলে নেব। এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর একটুখানি নুন। এটা সুন্দর করে একটু মিক্স করে দেব। এই ব্যাটারটি আমি 1 ঘন্টা আগে তৈরি করে রেখেছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর সামান্য একটু জল দেব ব্যাটারটি আরেকটু পাতলা করার জন্য। এই যে ব্যাটারটি ঠিক এই রকম হবে। এবার আমি এখান থেকে চিল্লা বানাবো। গ্যাসে ননস্টিক বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে চিল্লাগুলো ভেজে নেব। প্রথমে আমি একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার এটাকে একটু ব্রাশ করে দেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্যাটার। ধোসার মতনই এটাকে একটু হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু প্লেন করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। কিছুক্ষণ এটাকে হতে দিতে হবে। এটা একটু সময় নিয়ে তৈরি হতে দিতে হবে। এবার এর মধ্যে ওপর থেকে একটা ছোট্ট বাটারের কিউব দিয়ে দিলাম। এবার এটাকে এরকম ঘুরিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু চিজ গ্রেট করে দিচ্ছি। চিজটা সম্পূর্ণই অপশনাল, কেউ দিতে চাইলে দেবেন, না দিতে চাইলেও কোনো অসুবিধে নেই। তবে হ্যাঁ, পনিরটা দিতেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আর একটু পনির। এইভাবে একটু পনির গ্রেট করে দিয়ে এবার এটাকে আমি ফোল্ড করে দেব এইভাবে। দেখুন কি সুন্দর এটা উঠে এসেছে। এবার এটা আমি নামিয়ে নেব। ঠিক
এরকমভাবেই আর একটাও আমি ভেজে নেব। প্যানটা পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে দেব সামান্য একটু তেল, ব্রাশ করে দেব তেলটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবার একটু ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এইভাবে এটাকে ছড়িয়ে নিতে হবে। আবারও এটা কিছুক্ষণ একটু হতে দিতে হবে মিডিয়াম ফ্লেমে। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট্ট একটু মাখনের টুকরো। এবার সমস্তটাতে এইভাবে এটা মাখিয়ে নেব। এবার আবারও একটুখানি চিজ আমি গ্রেট করে দেবো উপরে। আর দেব একটু পনির। এবার এটাকে এইভাবে উল্টে দেব। এটা কিন্তু এই প্যান থেকে দেখুন খুব সহজেই এটা উঠে আসছে। তৈরি হয়ে গেল আমার পুষ্টিগুণে ভরা ও মুখরোচক খাবার পনির চিল্লা। এভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে।